আসসালামু আলাইকুম। আজ দেখাবো খুব সাধারণ একটি রেসিপি। সেটি হচ্ছে চাপিলা মাছ দিয়ে, করলা দিয়ে আর আলু দিয়ে রান্না করব। খুব সাধারণ একটি রান্না। তাহলে চলুন। আমি এখন একটি করলা, এখানে আমার মাছ যেই পরিমাণ ঠিক ওই পরিমাণই আমি সবজি নেব। একটি করলা আর 2টি আলু। এখন এটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিব, একটু লম্বা করে। মাছ যেরকম একটু লম্বা, ঠিক সবজিটাও কিন্তু ওইভাবে লম্বা করে কাটতে হবে। এখন আমি সবটাই এইভাবে করে দেখতেই পাচ্ছেন, খুব পাতলা করে কাটবো জানি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর করলা দিয়ে আমার কাছে মাছ রান্না করলে খুবই ভালো লাগে। জানি না কে কে পছন্দ করে, অনেকে আছে করলা দিয়ে মাছ রান্না খুবই পছন্দ করে। তাহলে দেখুন, এইভাবে করে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আলুটাও কিন্তু একই রকম করে কাটতে হবে, বেশি মোটা করব না। এখন এই মাছটাকে আমি আগে কুটে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা কিন্তু বেশি একটা বড় না, তবে এই মাছটা খেতে খুবই ভালো লাগে। যারা এই মাছটা পছন্দ করেন বা খান তারা অবশ্যই জানেন যে এই মাছটা কেমন খেতে, কেমন মজা হয়। এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে তারপরে মেখে নিব। অনেক সময় দেখা গেছে যে সাধারণ এই রেসিপি করে আমরা যখন খাই, সাধারণ রান্নাও কিন্তু খুব অসাধারণ মনে হয় বা খেতেও খুব মজা হয়। সবসময় একঘেয়েমি রান্না ভালো লাগে না। এই জন্য করলা দিয়ে আমি মাঝে মধ্যে, সবসময় না, মাঝে মধ্যে মাছ রান্না করি। এখন একটি প্যানে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে, এইভাবে করে সবগুলি মাছ আমি দিয়ে দিব। তবে এটা কিন্তু ভাজা করা যাবে না। আমরা মাছ ভেজে খাই ওরকম কড়া করে ভাজবো না, আমি একটু হালকা করে ভেজে নিব এপিট ওপিট করে, তারপরে উঠিয়ে নেব। বেশি একটা ভাজবো না। এখন দিয়ে দিব পেঁয়াজ। তবে পেঁয়াজটা বেশি আমি ভেজে লাল করব না, হালকা একটু ভাজা দিব যাতে একটু নরম হয়। ঠিক এইভাবে করে রান্নার পরে, যেহেতু যখন রান্না শেষ হবে তখন যেন পেঁয়াজটা যেহেতু একটু আস্ত থাকে। পেঁয়াজ, আলু, তারপরে করলা। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা দেব, কিন্তু রসুন দেব 1 চামচ, আর আদা বাটা দেব একটু কম। আদা বাটা না দিলেও হয়। এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিব একটু ধনে গুঁড়া, আর দিয়ে দিব হলুদ গুঁড়া। তবে এখানে যেরকম যতটুকু পরিমাণ তরকারি নিব ঠিক ওই পরিমাণে মশলা ব্যবহার করব, বেশিও দেব না, কমও দেব না। এখন মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব, একটু কষিয়ে নিতে হবে। কেননা করলা কিন্তু বেশি সময় লাগে না সিদ্ধ হতে, আর যেহেতু আমি খুব পাতলা করে তারপরে কেটে নিয়েছি, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন দিয়ে দিব টমেটো। এটা কিন্তু ফ্রিজে ছিল, এটা যখন টমেটোর সিজন ছিল, শীতের সময় আমি এরকম পিস পিস করে কেটে তারপরে আমি একটি বক্সে করে রেখে দিই। যখন রান্না করি, রান্নার একটু আগেই একটু নামিয়ে তারপরে তরকারিতে দিয়ে দিই। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তবে টমেটোটা কিন্তু আস্ত ফ্রিজে রাখার চেয়ে এইভাবে পিস করে কেটে রাখলেই সবচেয়ে ভালো হয়। এখন দিয়ে দিলাম করলাটা এইভাবে রান্না করব। এটা সিদ্ধ হবে, কিন্তু এটা একটু সবুজ কালারটা থাকবে।
আর আমার রান্নাগুলি তো আপনারা দেখেন, যারা দেখেন তারা দেখবেন যে আমি যে কোনো সবজি সিদ্ধ হওয়ার সাথে সাথেই কিন্তু আমি চুলা অফ করে দিই। বেশিক্ষণ বেশি পানি দিয়ে আমি রান্না করি না। দেখা গেছে অনেক পানি দিয়ে তারপরে অনেক সময় চুলায় রেখে তারপরে রান্না করি, আমার কাছে ওটা ভালো লাগে না। কষিয়ে অল্প হালকা পানি দিয়ে একটু ঢেকে কিছুক্ষণ রাখলেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যায়, সেটা যে কোনো সবজি হোক। তবে দুই একটা সবজি আছে একটু সময় লাগে, আর দুই একটা সবজি আছে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে এটা আমি খুব পাতলা করে কেটে নিয়েছি, এটা খুব তাড়াতাড়ি। এটা মশলাটা দিয়ে তারপরে যখন সবজিটা কষিয়ে নেব তাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। এখনই কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ সিদ্ধ করলে এটা হয়ে যাবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। এখন আমি যেই পাত্রে মাছটা ভেজে নিয়েছি ঠিক ওটাতে করেই আমি একটু গরম পানি করে তারপরে দিয়ে দিলাম। আমি যেটুকু পানি দিয়েছি এতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তবে চুলার আঁচটা আমি একেবারে লোতে দিয়ে তারপরে রান্না করব, তাতেই করে আমার এটা সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম উপরের দিকে ছিটিয়ে, অল্প পরিমাণে দিলেই হবে। আমার কাছে এই রান্নাটি এই রেসিপিটি খুবই ভালো লাগে, আমাদের বাসায় সবাই এটা পছন্দ করে। এখন উপরের দিকে দিয়ে দিব সব ভাজা, দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু আমি এত কড়া করে ভাজিনি। সবগুলি মাছ দিয়ে তারপরে ঢেকে দিব, ঢেকে আবার 10 মিনিট, 8-10 মিনিট পরে আমি এটা দেখব যে হয়েছে কিনা। আমার মনে হয় 8-10 মিনিটেই হয়ে যাবে, ঝোলটা শুকিয়ে যাবে, রান্নাও হবে। এখন ঢেকে দিব, ফিরে আসবো 8-10 মিনিট পরে। দেখুন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। আর যেহেতু এখানে আমি আলু ব্যবহার করেছি, আলুটা কিন্তু ঝোল টেনে যাবে। এখন দিয়ে দিব ধনেপাতা দিয়ে তারপরে আবার একটু ঢেকে 2-1 মিনিট, প্রায় 1-1.5 মিনিট রেখে তারপরে নামিয়ে নিব। এই দেখুন এইভাবে, আমি কিন্তু একটু ঝোল রাখিনি, এটা কিন্তু ঝোল রাখলে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন এক ফোঁটাও ঝোল নেই। এটা খেতে আসলেই খুবই মজার হয়। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। এটা কিন্তু করলা খেতে অনেক সময় তিতা হয়, এটা এইভাবে রান্না করলে কিন্তু একটুও তিতা লাগবে না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন যে আমার এই রান্নাটি কেমন হলো। তাহলে দেখলেন তো খুব সহজে এবং অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এরকম একটি রান্না আমরা করতে পারি। মাঝে মধ্যে একটু ভিন্নতা আসে, তারপরে খেতেও ভালো লাগে, আর নিজের কাছেও ভালো লাগে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই বলে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।